আমরা ফুটবল খেলছিলাম, আর ফুটবল কুকুরের গায়ে লাগলো। লাগে আমার কুকুর আইসে তাড়তে শুরু করে দিল, জাম্প হয়ে গেলাম, কুকুর কামড়া। মেহেরপুর গাংনী বাজারে একটি বেয়ারিশ কুকুরের আন্ডাবে শিশু সহ অন্তত 17 জন আহত হয়েছেন। রোববার 14 জুন বিকালে গাংনী বড়বাজার কসাইখানা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 10 জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি 7 জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন। বিকালে একটি বেয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের উপর আক্রমণ চালিয়ে একের পর এক কামড়াতে থাকে। আহতদের উদ্ধার করতে গেলে আরো কয়েকজন কুকুরটিকে আক্রমণের শিকার হন। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন। ছেলে দোকানে গেছে, দোকান থেকে হেঁটে আসছে, আর ওমদি কুকুর লাফি গায়ে কামড়ি সব তুললি। এখানে তো 14 জন এসছে, এই উপজেলা থেকে শুরু করে গাংনী পুরা গাংনী কামড়ে যাচ্ছে। একটাই কুকুর, সেই লালচে একটাই কুকুর। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, প্রাইভেট পড়তে যাচ্ছিল, রাস্তায় কুকুরে কামড়াইছে। অবস্থা ভালো না, খারাপ না। হাসপাতালে ভ্যাকসিন নেই, কোনো দোকানেও নেই, গাংনী বাজারে কোনো দোকানেও নেই। এখন আমরা তো সমস্যায় আছি, এখন ভ্যাকসিন যতক্ষণ না পাবো। মেহেরপুরেও লোক পাঠাইছি, মেহেরপুরেও পাচ্ছেন না। গাংনী সরকারি হসপিটালে আজকে অগত্য 17টা লোককে কামড়িছে, কুকুরে কামড়িছে। কিন্তু আপনার সরকারি হসপিটালে আসছি, কোনো ডাক্তারের কাছে কোনো ভ্যাকসিন নাই কো, সরকারি হসপিটালে আসলে কোনো ওষুধ পাওয়া যায় না কো, বিভিন্ন রকমের সমস্যা গাংনী সরকারি হসপিটালে। বর্তমানে এই সরকারি হসপিটালের বেহাল দশা, এটা দেখার মতন গাংনীতে কেউ নাই কো। না, এখানে যে হসপিটালে যে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে কোনো চিকিৎসাই নাই, কোনো চিকিৎসা নাই। ভিতরে শুয়ে রাখা হয়েছিল, ওখান থেকেও আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক লোকজন 14 জন বলে মেহেরপুরে গেছে, ওখানেও ভ্যাকসিন পায়নি। সরকারি হসপিটালে তো ভ্যাকসিনটা পাওয়ানোর দরকার। সরকারিতেই যদি জিনিসগুলো না থাকে তাহলে কোথায় পাবো? আমরা কোথায় পাবো? এটাই কথা। আমি দোকান থেকে বাইরে হয়ে রাস্তা সাইড দিয়ে যাচ্ছি, তো আমি রানিং অবস্থায় সাইড দিয়ে যাচ্ছি, কুকুরটা মানে ওর মতোই আসতেছে, আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ করে ও আমার মানে এখানে কামড় দিয়ে দেয়, মানে দাঁত একদম ধরে বসায় দিয়ে দেয়। আমি বাজারে কাজ শেষে আর কি রাস্তা ওভারটেক করার সময় বাসের পিছন থেকে এসে কুকুর এসে ঠিক আছে থামতে পেরেছে, ঠিক আছে। এই তারপরে আর আমি আর কোনো কিছু দেখি নাই। ঘটনা হলো, প্রথম অবস্থায় আমি দেখলাম যে ওই কষাখানের ওই গলি, মানে আমিনের গলিতে কামড়াত চলে গেল 6-7 জন। তারপর কুকুর চলে গেল, আবার ফিরে আসার পরে আবার 4-5 জনকে কামড়ালো। লাস্ট কামড়েছে আমাকে, পেশা দেখতে গেছে কামড়েছে। আজকে আমরা দুপুরের পর থেকে এ পর্যন্ত 10 জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি। আমরা এখন এখানে প্রাথমিক চিকিৎসা যা দেওয়া সম্ভব সবকিছু দিয়েছি। র্যাবিস ভ্যাকসিন, কিছু কিছু পেশেন্টের যাদের বেশি ক্ষত ছিল গ্রেড 3, আমরা ইমিউনোগ্লোবুলিন সহ দিয়েছি।